আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ আমি তৈরি করে দেখাবো মেজবানি গরুর মাংস। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস। চলুন দেখে নেওয়া যাক মেজবানি গরুর মাংস তৈরির প্রস্তুত প্রণালী। মেজবানি গরুর মাংস রান্নার জন্য হাড়সহ 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি 2 কাপ। টক দই দিয়েছি আধা কাপ পরিমাণ। লবণ 1 চা চামচ পরিমাণ। আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। মেজবানি গরুর মাংস রান্নার জন্য রেডিমেড প্যাকেট নিয়েছি। প্যাকেটের ভিতর রয়েছে আরও 2টি প্যাকেট। বড় প্যাকেটের সবগুলো মশলাই মাংসের মধ্যে দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এবার সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংস মাখানো হয়ে গেলে চুলায় বসিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। ঘন ঘন নেড়ে দিতে হবে। একটু পরপর মাংস ভালো করে নেড়ে দিতে হবে, মাংস যাতে পুড়ে না যায়। মাংস ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেলে 5 থেকে 6 কাপ গরম পানি দিয়ে দিতে হবে। মাংস যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণে আরও গরম পানি দিয়ে মাংস ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে। এভাবেই ঘন ঘন নেড়ে দিতে হবে। একটু পরপরই নেড়ে দিতে হবে। এবার দ্বিতীয় প্যাকেটের মশলা সবগুলো দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আধা কাপ পরিমাণ। আবারও ভালো করে নেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে 8-10টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার মেজবানি গরুর মাংস। এবার পরিবেশনের পালা। সাদা ভাতের সাথে পরিবেশন করে নিন।